কি বন্ধু, আর কতক্ষণ জেগে থাকবে? কি, আমি যতক্ষণ জেগে থাকবো? পারবে না, পারবে না। আমার চোখে ঘুম আসতে আসতে তো সকাল হয়ে যাবে। ততক্ষণে তুমি গোলে শেষ, এদিক সেদিক গড়িয়ে পড়বে। কি, আমি ভুল বললাম? ওকে, তোমার সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়ে গেল, ওপেন চ্যালেঞ্জ। সরি বন্ধু, জেগে জেগে তোমার পরাজয় আমাকে দেখতে হবে। আসলে আমার চিন্তাগুলো আমাকে ঘুমাতে দেয় না। কি চিন্তা? আচ্ছা তোমাকে বলি, যেমন ধরো, এই কি হলো, তুমি রাগ করছো কেন? আরে বন্ধু, তুমি রাগ করো না, আমি কি বেশি কথা বলছি? আচ্ছা ঠিক আছে, আর বেশি কথা বলবো না। তাও তুমি রাগ করো না, কারণ তুমি রাগ করলে যে সারা রাতটা আমার অনেক ভয়ঙ্কর কাটবে। তুমি ছাড়া যে রাতের সঙ্গী আমার আর কেউ নেই, তাই আমি মুখে তালা দিলাম। কে? আরে কি দরজা ভেঙে ফেলবে নাকি? দাঁড়াও, আসছি। আরে দাঁড়াও, দরজা খুলছি। কে? আসছে, দাঁড়াও, আসছে। কি ব্যাপার বুয়া, এত জোরে ধাক্কাচ্ছ কেন? জোরে না ধাক্কা দিলে তো আপনি দরজা খুলবেন না। তারপরে কি দরজা ভেঙে ফেলবে নাকি? ডেলি তো ধাক্কায়, দরজা ভাঙলো কই? আজব ক্যারেক্টার। নাস্তা কি বানামু? তোমার যা খুশি বানিয়ে ফেলো। নাস্তা কি আমি খামু? যে আমার খুশি মতো, আপনি কি খাবেন এটা কোন? তুমি এক কাজ করো বুয়া, ঘিয়ে ভাজা পরোটা, ডিম পোস আর দুধ সেমাই, ওই ফ্রিজের মধ্যে গরু মাংস রান্না করা আছে, গরুর মাংস, এটা গরম করে দাও, পাঁচতালি হবে। কি ব্যাপার, তুমি হাসছো কেন বুয়া? আপনার বাসায় কি ফ্রিজ আছে যে ফ্রিজের থেকে গোস্ত তরকারি বার করুন? কালকা দুপুরবেলা সব ইন্তেল শেষ হয়ে গেছে গা। আর ঘি তো দূরের কথা, এক সপ্তাহ ধরে এই বাসে ডিম আসে। দেন টাকা দেন, সব কিছু কিনে নিয়ে আসি। এই কথা, দাঁড়াও। টাকা, ক্যাশ টাকা তো নেই, একটা ডেবিট কার্ড আছে, দেখি ব্যাংকে কত টাকা আছে। না, ও এটা তো ডেট এক্সপায়ার হয়ে গেছে 2010 সালে। অদ্ভুত, একটি টাকাও নেই তাই বলে। টাকা তো নেই বুয়া। বুয়া, তুমি একটা কাজ করতে পারো, আজকে একটা ডিফারেন্ট টাইপ ব্রেকফাস্ট তুমি রেডি করতে পারো। মানে ঘরে যা যা আছে তা দিয়ে তুমি একটা কিছু রেডি করো তো, দেখি তোমার কিরকম বুদ্ধি। ঘরে কিছু নাই, ভাতে চাল আছে, চাল ভেজে দিমু। গ্রেট, গ্রেট আইডিয়া। তুমি চাল ভেজে পেঁয়াজ, মরিচ, একটু তেল দিয়ে দিও আর একটু লবণ ছিটিয়ে দিও, মানে একটু মেখে দেবে ভালো করে, খুবই ভালো হবে। ঘরে পেঁয়াজ তেল মরিচ লবণ কিচ্ছু নাই।
বলো কি, তাহলে আমি দুপুরে খাবো কি? আমি কেমনে কমু? উফ, তুমি তো আমার মাথা গরম করে দিচ্ছ। ফ্যানটা ছাড়ো। ফ্যান চলবো না, কারেন্টের লাইন কাটা। কেন? 4 মাসের ভাড়া দেন না, বাইরেওয়ালা কারেন্টের লাইন কেটে দিচ্ছে। আজব কথা বলো তুমি। আরে ভাড়া না দেওয়ার সঙ্গে ইলেকট্রিসিটি লাইন কেটে দেওয়ার কি সম্পর্ক আছে? যাতে আপনি এই বাসে না থাকেন, হ্যাঁ আপনি এই বাসে রাখবো না। বুয়া, তোমাকে আমি একটা গোপন কথা বলি। বাড়িওয়ালা যদি আমার পানির লাইনও কেটে দেয়, তাও আমি বাড়ি ছাড়বো না। ওই ভদ্রলোকের সঙ্গে আমার একটা টম এন্ড জেরি সম্পর্ক চলছে। মানে সে আমার পিছনে ছুটছে, আমিও ছুটছি। ধরতেও পারছে না, ভাড়াও পারছে না। তেলে তো আজকে কোনো কাজ নাই, আমি যাইগা। হ্যাঁ ঠিক আছে, চলে যাও। আমি একটু ঘুমাবো, সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি। আচ্ছা শুনেন, আমার বেতনের টাকাটা দেন। কিছু বললে? 2 মাসের বেতন বাকি, আপনি আমার বেতনের টাকা দেন তো। ও হ্যাঁ, 2 মাসের বেতন তুমি পাও। রাইট রাইট রাইট। অসুবিধা নেই, আমি তো বলিনি দেবো না। কালকে এসো, কালকে নিয়ে যেও। প্রত্যেক দিনই কোন কালকে আইসো, আজকে আমার টাকা দেন। আহা বুয়া, তুমি এরকম চেতে চেতে রেগে রেগে কথা বলছো কেন? তোমার সঙ্গে তো আমার কোনো রাগারাগি সম্পর্ক না, তাই না? তুমি বেতন পাবে, আমি তোমাকে বেতন দেবো, সেটা কালকে দিয়ে দেবো। বুয়া, তুমি একটা কাজ করতে পারো। তুমি তুমি তোমার টাকা দিয়ে আজকে বাজার করে নিয়ে আসতে পারো। কালকে তোমাকে ওই 2 মাসের বেতন প্লাস হচ্ছে আজকের টাকা সব সুদে আসলে দিয়ে দেবো। দেখেন, আপনার মতো মানুষের কাজ করার আমার ইচ্ছা নাই। আমার বেতন লাগবো না, আমার বেতনের টাকা দিয়ে আপনি বাজার করে খান। এই যে দেখো, এই যে বুয়া, তুমি কিন্তু এখন বেয়াদবি করলে। মানে মানুষের সঙ্গে এরকম ব্যবহার করাটা একদম ঠিক না। হ্যাঁ, আজব। ওহ, এটারও তো আমার মতোই দম যায় যায় অবস্থা। ঠিক আছে, এটাকেই হালাল করি। ম্যাচটা তো কাঠি নেই। বুয়া, বুয়া, ম্যাচটা দেখো। ও, বুয়াও তো নেই বাসায়, চলে গেছে। ওরে গরম, এই গরমে ধূমপান করা আর রমনা পার্কে 32টা চক্কর দেয় একই কথা। তার চেয়ে বরং বাইরে যাই, গিয়ে মুক্ত বাতাসে সেবন করি। ভাই, কি করছো? গুনছি, গণনা করছি। কি গুনছো, কি গণনা করছো? এই যে দেখো, একটা ইটকে ভাঙলে কয়টা টুকরা করা যায় সেটা গুনছি। বুঝছো, আমার জীবনটাও তো এই ইটের মতো টুকরা টুকরা হয়ে গেছে। তুমি কি করছো? এটার সদ্ব্যবহার করতে চাচ্ছি, কিন্তু কোনোভাবে এই লাখ ফেভার করছে না। তোমার কাছে ম্যাচ বা দিয়েশলাই? না, ম্যাচ লাইট তো নাই, তবে তুমি যদি টর্চ লাইট চাও দিতে পারি। চলবে? টর্চ লাইট দিয়ে কি এটা ধরানো যাবে? ও, এটা ধরানোর জন্য তুমি ম্যাচ করছো? এক কাজ করো, এটা তুমি কিছুক্ষণ ওই সূর্যের আলোতে ধরে রাখো, দেখবে অটোমেটিক আগুন জ্বলে গেছে। দেখছো না যে গরম পড়েছে, একটু পরে মানুষের আগুন ধরে যাবে? রাইট। হ্যাঁ, কোনো বাতাস নেই। আচ্ছা দেখি কারো কাছ থেকে ম্যাচ ট্যাচ পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেখো না, সুন্দর একটা মেয়ে। এক কাজ করো, এখন তুমি কোথাও যেও না, সিগারেট না ধরিয়ে বরং মেয়েটাকে দেখো। অটোমেটিক মন ভালো হয়ে যাবে। তোমার কথা শুনে আমার মন খারাপ হয়ে যাচ্ছে এবং মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ওয়াই? কেন? কেন? আমরা দুটো পুরুষ মানুষ একটা সিগারেট ধরাতে পারছি না, আর একটা মেয়ে কত বড় একটা গাড়ি চালাচ্ছে। রাইট,
এক্সকিউজ মি। আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি, একটু শুনবেন? আজকের দিনটা মনে হয় আমার ভালোই যাবে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বলুন, আমি আপনার কি উপকার করতে পারি? আচ্ছা, 45 নম্বর বাসাটা, আই মিন 45 নম্বর বাসাটা কোথায়? জানি না। জানেন না? তাহলে এভাবে হাসছেন কেন? এ এ এ এমনিতে। থাক, আপনাকে আর কষ্ট করে হাসতে হবে না। এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি বলতে পারেন এখানে 45 নম্বর বাসাটা কোন দিকে? জি বলতে পারি, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি কি বাসার অ্যাড্রেস খুঁজতে এসছেন নাকি কারোর সঙ্গে বেয়াদবি করতে এসছেন? মানে? মানে আপনি ওনার দুর্বলতা নিয়ে ফান করছেন, এটা আপনি করতে পারেন না। এক্সকিউজ মি, আমি কি করতে পারি কি করতে পারি না এটা কি এখন আমার আপনাকে জবাব দিয়ে করতে হবে? হ্যাঁ। রাশা, বাদ দাও না। কেন বাদ দেবো কেন? এই যে শুনুন, আমার প্রশ্নের সঠিক জবাব না দিলে আপনার গাড়িতে একটা গ্লাসও থাকবে না, সব খুলে রেখে দেবো, 3 দিন পরে নিয়ে যাবেন। এই এই এক্সকিউজ মি, আপনি কি এখানে রংবাজি করছেন? হ্যাঁ করছি তো। আপনি চেনেন আমি কে? হ্যাঁ চিনি। যে মেয়ে 45 নম্বর বাড়ি খুঁজে পায় না, সে যে কত বড় কিছু হতে পারে সেটা আমি ঠিকই বুঝতে পারছি। দেখেন, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আপু, আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে, এই লোককে চুপ থাকতে বলো। আচ্ছা, মাথা গরম করিস না, আমি দেখছি। এক্সকিউজ মি ভাইয়া, একটু। এক্সকিউজ মি ভাইয়া, আপনি সামান্য একটা ব্যাপার নিয়ে খামোখা রাগ করছেন কেন? কি সামান্য ব্যাপার? একজন মানুষের দুর্বলতা নিয়ে? আমি বুঝতে পারছি, অনেক অন্যায় করেছে, অনেক 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 বেশি অন্যায় করেছে, আর তার জন্য আমি ওর পক্ষ থেকে ওর এই ভুলের জন্য আপনার কাছে হাত জোর করে মাফ চাইছি। এখন হলো? বাহ, আপনি কি সুন্দর করে কথা বললেন। আর উনি? দেখুন ভাইয়া, পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু একরকম হয় না। ও ছোট মানুষ, না জেনে বুঝে একটা ভুল করে দিয়েছে, কিন্তু আপনি তো ম্যাচিওর, তাই না? আপনার উচিত ওর ভুলটাকে ক্ষমা করে দেওয়া, আর আমার বিশ্বাস আপনি সেটা করেছেনও। যদি কিছু মনে না করেন, আসলে একটা ছোট উপকার করতে পারবেন। আমার মনে হয় আমরা দুজন আসলে রাস্তা হারিয়ে ফেলেছি। অনেকক্ষণ ধরে একটা লোকেশন খোঁজার চেষ্টা করছি, 45 নম্বর বাড়িটা খোঁজার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। আপনি যদি একটু উপকার করতেন, আমাদের বলতেন বাড়িটা কোন দিকে, যদি আপনি জানেন আর কি। জি চিনি। তাহলে কি কষ্ট করে একটু আমাকে লোকেশনটা বলবেন? খুবই ভালো হতো। আপনি এখান থেকে সোজা যাবেন, সোজা গিয়ে বায়ে যাবেন, তারপর ডানে যাবেন, তারপরে বায়ে গিয়ে দেখবেন একটা সাদা 4তলা বিল্ডিং আছে, ওই বাড়িটা না, তারপর আরও 2টো বাড়ি আছে, তারপরের যে 1তলা বাড়িটা সেটা হচ্ছে 45 নম্বর বাড়ি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, একটা সহজ ঠিকানাটা এত পেঁচিয়ে বললা কেন? এই যে গাড়ি ড্রাইভ করছে যে মেয়েটা, ওইটাকে শাস্তি দেওয়ার জন্যে। এক্সকিউজ মি ভাইয়া, ইয়েস। আপনি যদি কিছু মনে না করেন, একটু কষ্ট করে আমাদের সাথে আসুন না, বাসাটা একটু দেখিয়ে দেবেন। আমি? জি জি জি, প্লিজ। আসলে আমার একটা ওই শোনো, যাও, আজকের দিনটা মনে হয় তো তোমার ভালোই যাবে। প্রেম প্রেম হয়েও যেতে পারে। যাও যাও। আপু তুই আসবি, আমার কিন্তু খুব বিরক্ত লাগছে। আই, চুপ থাক। তোর বিরক্ত হওয়ার চাইতে, তোর রাগ দেখার চাইতে আমাদের বাসাটা খুঁজে পাওয়াটা জরুরি। কি হলো ভাইয়া, আসুন না প্লিজ। যাও যাও। প্লিজ। আপনি প্লিজ, মানে আপনি পিছনে বসুন, পিছনে বসে লোকেশন দেখানো যায় না, আমাকে সামনে বসতে হবে। ওকে। আপু, বেস্ট অফ লাক।
আপনার নামটা কি জানতে পারি? রাস্তা দেখানোর সাথে নামের কি সম্পর্ক? আমি এ পর্যন্ত যাদের উপকার করেছি এবং যাদের কাছ থেকে উপকার পেয়েছি তাদের সবার নাম আমার ডায়েরিতে লিখে রেখেছি। আপনার নামটাও আমি লিখে রাখতে চাই। মীরা। আপনার নাম? যারা থ্যাংক ইউ। আমার নাম রাশা। আপনি গাড়ি স্টার্ট দিতে পারেন, সোজা চলে যাবেন। যতক্ষণ পর্যন্ত আমি বাইরে যেতে না বলবো তখন বাইরে যাবেন না। আর আপনার ইচ্ছা মতো যদি বাইরে যান, রাস্তা হারিয়ে ফেলে আমার কিচ্ছু বলার নেই, ওকে? আর আপনি যদি স্পিডে গাড়ি চালাতে চান চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই এলাকার মানুষজন সবাই আমাকে চেনে। আপনি যদি একটা অ্যাক্সিডেন্টও করে ফেলেন তাও সমস্যা নেই, আপনাকে কেউ জিজ্ঞেস করবে না, কারণ আমি আছি। চল না। আচ্ছা, আপনার গাড়িতে কোনো গান নেই? মানে রেডিও, সিডি, মানে এফএম ব্যান্ড রেডিও কোনো? আসলে হচ্ছে কি, গান ছাড়া না আমার একদম ভালো লাগে না। তাহলে ছাড়ুন না প্লিজ। বলিও। স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে খেলার মাঠের চেহারাকে কত কিছুই না পটাতে হয়। সূর্যকে পটাতে হয়, গরম আর ধুলোবালিকেও পটাতে হয়। তো কখনো বোলারকেও, আবার ফ্যান্স, মিডিয়া সবাইকে পটানোর মতো লুকের জন্য প্রয়োজন নতুন ফেয়ার এন্ড লাভলি মাল্টি এক্সপার্ট ফর্মের, যা সান, অয়েল কন্ট্রোল এবং ফ্রেশনেস এক্সপার্টের কাজ করে, তাই এক্সপার্ট ফেয়ারনেস। বয়স তো মাত্র 23, এখন না পটালে কখন? নতুন ফেয়ার এন্ড লাভলি মাল্টি এক্সপার্ট। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি। আপনার প্রবলেম কি? হ্যাঁ, আপনি কি কাল রাতে গাড়ি চালানো শিখেছেন? নামুন, গাড়ি থেকে নামুন। আজব মানুষ তো আপনি। আপনি দেখছি আপনার সমালোচনা আপনি সহ্যই করতে পারেন না। আপনি চুপ থাকুন। আরেকটু হলেই তো এই বাচ্চা ছেলেটা আমার গাড়ির নিচে পড়তো। হ্যাঁ, আর আপনি ফাজলামি করছেন। নামুন, গাড়ি থেকে নামুন, বেরোন। অ্যাক্সিডেন্ট? ভাই প্লিজ, এখন এত কথা না বলে একটু গাড়ি থেকে নেমে দেখুন না ছেলেটার কি হলো। না হলে তো লোকজন এসে গাড়ি ভাঙচুর করা শুরু করে দেবো। আমার ভয় করছে। না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। আপনি কোনো চিন্তাই করবেন না, আমি দেখছি, কিচ্ছু হবে না আপনাদের। আপনারা গাড়ি থেকে নামবেন না, ঠিক আছে? বসুন, আমি দেখছি। এই যে, এই আরে মিয়া কি হইছে? মানে গরিবের ঘর নাই বলে কি রাস্তাও নাই? আপনাকে যার যা খুশি তাই করবেন নাকি? আহা, কি বলছেন? আর কি দেখি না কি হয়েছে। আরে মিয়া এই পোলা সব খরচ আপনাকে দিতে হইব। সব খরচ দিতে হবে। সব খরচ দিতে হবে মানে? অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সব আমাকে দিতে হবে? ফাইজলামো করেন না, একদম থাবর দিয়ে একদম দাঁতের পাটি খুলে আলাম। কি বলছেন আপনি? থাপড় দিয়ে চাপার পাটি খুলে ফেলবেন মানে? আরে আপনার সঙ্গে তো আমার ড্রাইভারের কোনো তফাৎ নেই, দুজনে দেখি মানুষ মারতে চায়। আপু, কোনো সমস্যা হবে না তো? বুঝতে পারছি না, আসলে বুঝতে পারছি না। হয়তো আমাদের গাড়ি ভাঙচুর করতে পারে, আবার গাড়ি জ্বালিয়েও দিতে পারে। আপু, ওরা আমাদের মারবে না তো? হ্যাঁ, মারতেও পারে, মেরে হাড্ডি গুটি ভেঙেও দিতে পারে। আপু, আমার কিন্তু খুব ভয় লাগছে। ভয় এখন কান্না পাচ্ছে।
না 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 না, ভয় পাওয়া যাবে না, কান্নাকাটি করা যাবে না। কেন যেন মনে হচ্ছে আমাদের সাথের ছেলেটা সব কিছু ম্যানেজ করে ফেলবে। তুই টেনশন করিস না, আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। ব্যাগ গলাটা খুলে দিন। শুনুন শুনুন, মানে পাবলিকের হাত থেকে বাঁচার জন্য ওকে আসলে হসপিটালে নিতেই হবে, ঠিক আছে? বাচ্চাটার যে অবস্থা হসপিটালে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি। ভাই আপনারা রাখুন, সাইকেলটা রাখুন, কোনো সমস্যা নেই। হ্যাঁ চলুন চলুন চলুন। তোমার নাম কি? রবিন, খুব জোরে ব্যথা পেয়েছো? দেখতেছেন না ছিলে গেছে? হ্যাঁ। তাহলে আজ থেকে তোমার নাম হচ্ছে হাত কাটা রবিন। আচ্ছা আপু, আমরা এখন কোথায় যাচ্ছি? অ্যাপোলো হসপিটাল। হোয়াট? হসপিটাল হসপিটাল। সে কি, আপনি গাড়ি থামিয়ে দিলেন কেন? দেখেন, আপনি প্রথম থেকে কিন্তু উল্টাপুল্টা করছেন। আপনি কি পেয়েছেন? হ্যাঁ, আপনি চিৎকার করছেন কেন? আপনারা কি ভেবেছেন যে রাস্তার পাশে কোনো ফার্মেসিতে চিকিৎসা দিয়ে তারপর আমি ছেড়ে দেবো? তাই বলে অ্যাপোলো হসপিটাল? আবার চিৎকার করছেন। দেখুন, আপনি যদি এখন চিৎকার করেন তাহলে আমিও চিৎকার করব, রবিনও চিৎকার করবে। কি রবিন চিৎকার করবে না? হ্যাঁ করব। শাবাশ। শুনুন, রবিনের চিকিৎসা শেষে ওকে নামিয়ে দিয়ে আপনাদেরকে 45 নম্বর বাড়িতে পৌঁছে দেবো, ওকে? অবশ্য আপনাদের একটা বিষয় দেখে আমি খুবই অবাক হচ্ছি। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনারা হেল্পের জন্য কাউকে ফোনও করছেন না কেন বলুন তো? আপু, তার কোনো প্রশ্নের উত্তর কিন্তু দেওয়ার মতো এখন ধৈর্য আমার নেই। তুমি কথা বলো তো। দেখুন, আমরা আসলে ঢাকা এসেছি একটা বাড়ির খোঁজে। এই শহরে আমাদের পরিচিত কেউ নেই। ইনফ্যাক্ট এই দুনিয়াতেই আমাদের আপনজন বলতে কেউ নেই। আমি আর আমার ছোট বোন, দ্যাটস ইট। বাবা ছিলেন, কিন্তু কিছুদিন আগে উনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা যে বাড়িটা খুঁজছি সেই বাড়িটা জুড়ে বাবার স্মৃতি ছড়িয়ে আছে। কিন্তু এখন এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেলাম, মনে হচ্ছে বাড়িটা তো দূরের কথা, আসলে বাড়ির রাস্তাটাও আমরা খুঁজে পাবো না। আচ্ছা, আপনারা যে বাড়িটা খুঁজছেন ওই বাড়ির কারো ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে নেই? না, শেষ জীবনে বাবা একা একা থাকতেই পছন্দ করতেন। সারাটা সময় লেখালেখি করে কাটাতেন। বাবা হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বাবা যখন মারা যান তখন আমরা দু বোন আমেরিকাতে। আপনারা ও বাড়ির অ্যাড্রেস কোথায় পেলেন? না মানে আমি জানতে চাচ্ছি যে আপনারা কি করে শিওর হলেন যে ও বাড়িতে আপনার বাবা থাকতেন? বাবা চিঠি লিখতে পছন্দ করতেন। মাঝে মধ্যেই আমাদের দু বোনকে চিঠি লিখতেন। আর সবগুলো চিঠির খামে ওই বাড়ির ঠিকানাটাই লেখা ছিল। শুনেছি বাবা ওই বাড়িটা আমাদের দুজনের জন্যই কিনেছিলেন। বড়ই আফসোস হচ্ছে যে বাবাকে দেখতে পেলাম না। আরে না, পাবেন পাবেন। এক মিনিট, একটু একটু দাঁড়াবেন এখানে। জি, থ্যাংক ইউ। রবিন, আমার রবিন হুড, তোমার তো হাত ভালো হয়ে গেছে না? হ্যাঁ তুমি কি এখন সাইকেল চালাতে পারবে? হ্যাঁ, তোমার বাসা কোথায়? এই যে এটা। এটা মানে 3 নাম্বার রোডে? হ্যাঁ, 3 নম্বর রোড, 7 নম্বর বাড়ি। তাই তো, 7 নম্বর বাড়ি তো। ও মাই গড, তাহলে তুমি কি সাইকেল চালিয়ে এখন বাসা যেতে পারবে? হ্যাঁ পারবো। থ্যাংক ইউ। সিরিয়াসলি তোমার হাত ঠিক হয়ে গেছে দেখি? হ্যাঁ রবিন, এরপর থেকে রাস্তায় যখনই সাইকেল চালাবে দেখে শুনে চালাবে, ঠিক আছে? ঠিক আছে।
এই যে এখন এক দৌড়ে বাসে চলে যাবে, আমি দেখছি কিন্তু তোমাকে। ওকে। আমি সম্ভবত আপনার বাবাকে চিনি, মানে দেখেছি। আপনি কি এই এলাকার স্থানীয়? না না না, ঠিক স্থানীয় না, আমি অনেক দিন আছি এখানে। কতদিন? 6 মাস। 6 মাস? আপু উনি 6 মাস যাবত এখানে আছে, অনেক দিন সময়। আচ্ছা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প না করে চলো আমরা নিজেরাই এই বাসাটা খুঁজে নেই, আমার মনে হয় না আমাদের আর তাকে লাগবে। না না, আপনি উঠুন, গাড়িতে উঠে বসুন, আমি 2 মিনিটের মধ্যে আপনাদের 45 নম্বর বাড়ির সামনে পৌঁছে দেবো। উঠুন প্লিজ। কি হলো? ওঠ, উনি তো বললেন দেখিয়ে দেবেন। আয়। না না, আপনি আপনি সামনে বসুন, আমি পিছনে বসি। এখন আমি পিছন থেকে দেখাতে পারবো, প্লিজ। রাখুন রাখুন রাখুন। এই যে আপনাদের 45 নম্বর বাসা। তো আপনারা তো বাড়ি পেয়ে গেলেন, আমি যাই তাহলে। আপনি আমাদের জন্য অনেক পরিশ্রম করলেন। পরিশ্রম করলে তো পারিশ্রমিকও দিতে হয়। আচ্ছা আপনাদের কাছে কি 2টি টাকা হবে? 2 টাকা? এই যে এটার একটা সদ্ব্যবহার করতে চাই, মানে 2 টাকা দিয়ে আমি একটা দেশলাই কিনতে চাই, তারপর এটাকে ধরাতে চাই। সকাল থেকে এটা সদ্ব্যবহার করতে পারছি না, ইনফ্যাক্ট আমার কাছে 2 টাকাও নেই। এটা নিন, এইটা আমেরিকা থেকে আমি আমার একটা ফ্রেন্ডের জন্য এনেছিলাম, এখন থেকে এটা আপনার, নিন। ও থ্যাংক। কি হলো? না, আপনি কি সত্যি সত্যি আমাকে এটা দিচ্ছেন? সিরিয়াসলি দিচ্ছি, নিন। নিন, সিরিয়াসলি দিচ্ছি। আপনিও তো খুব ভালো মানুষ। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। সরি। ইটস অলরাইট, আই এম সরি টু। আসি। বাই। কি মরতে ইচ্ছে করছে না? নতুন করে বাচ্চার স্বাদ জাগছে? আচ্ছা ঠিক আছে, তোকে আর এই বিদেশ থেকে আগত লাইটারটাকে যত্ন করে আমি পকেটে রেখে দিলাম, কিন্তু এখন তো কাজের ধান্দা করতে হবে, আর তা না হলে দেখা গেল বাড়িওয়ালা আমার পানির লাইনও বন্ধ করে দিয়েছে। সাহেবের সাথে যতদিন ছিলাম ততদিন শুধু তোমাদের কথাই বলতো।
বলতো মীরা মামুনি কি খাইতে পছন্দ করে, যারা মামুনি কোন কাপড়টা পরতে পছন্দ করে, এইসবই বলতো। তোমরা তো কাছে ছিলে না, কিন্তু উনি বিশ্বাস করতো তোমরা একদিন ফিরে আসবা। সেই কারণেই উনি সবসময় একটা কথাই বলতো, মকবুল ওরা আসলে দেখিস। মারা যাওয়ার আগের দিন সাহেব 3টা আইসক্রিম আনাইলো আমার দিয়ে, একটা নিজে খাইলো আর 2টা তোমাকে লিখে রেখে দিল। বলল, মকবুল ওরা আসলে এগুলো খাবে, যত্ন করে রেখে দে। আমি যত্ন করে রেখে দিছি, নিয়ে আসি। এখনো নষ্ট হয় নাই, খাও, খাইলে সাহেবের আত্মা শান্তি পাইব। যখনই তোমাকে কথা মনে পড়তো, তোমাকে সব কথা সাহেব এটার মধ্যে লিখে রাখতো। আমরা এসছি বাবা, দেরি তো হলো, আমরা এসছি। আমাদের প্রতি তোমারই ভালোবাসা,
তোর স্নেহ তুমি আমাদেরকে মাফ করে দিও মা। আমাদেরকে মাফ করে